বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু ভেঙে পড়ে বলে মনে হয়। হয়তো আপনি আপনার স্বপ্নের জন্য লড়াই করছেন, কিন্তু পথে শুধু হারের গল্প জমছে। হয়তো আপনার সবচেয়ে কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, অথবা হয়তো আপনার পরিবার, বন্ধু কিংবা সমাজ আপনাকে বলছে তুমি পারবে না। ঠিক সেই মুহূর্তে আমরা ভেঙে পড়ি, চোখে জল চলে আসে, বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, মনে হয় সব শেষ। কিন্তু বিশ্বাস করুন, কোনো কিছুই শেষ হয়নি। আজকের ভিডিওতে আমি আপনাকে 4টি সত্যি বলবো, 4টি এমন কথা যা আপনি যদি মনে রাখেন তাহলে জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আপনি আলো খুঁজে পাবেন। এই 4টি কথা আপনার ভেতরের শক্তিকে আবারও জাগিয়ে তুলবে, আপনাকে মনে করিয়ে দেবে আপনি একা নন আর আপনি হারের জন্য জন্মাননি। তাহলে আসুন, মন দিয়ে শুনুন, কারণ এই ভিডিও শেষ পর্যন্ত থাকলে হয়তো আপনার চোখে জল চলে আসবে, কিন্তু সেই জল আপনাকে আবার নতুন করে দাঁড়াতে শেখাবে। প্রথম কথা, খারাপ সময় চিরকাল থাকে না। জীবন এক একটা ঋতুর মতো, শীত আসে যায়, বর্ষা আসে যায়, তেমনি মানুষের জীবনে খারাপ সময়ও আসে আবার কেটেও যায়। একটা ছোট্ট গল্প বলি। একজন কৃষক ছিল, তার ঘোড়া হঠাৎ পালিয়ে গেল। গ্রামের লোকজন এসে বলল, তোর তো সর্বনাশ হয়ে গেল। কৃষক শান্তভাবে বলল, হতে পারে। কিছুদিন পর ঘোড়াটা ফিরে এলো, আরও কয়েকটা বুনো ঘোড়া নিয়ে এলো। এবার লোকজন বলল, তুই তো ভাগ্যবান। কৃষক আবার বলল, হতে পারে। এরপর কৃষকের ছেলে ওই ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেল। সবাই বলল, তোর তো সর্বনাশ। কৃষক বলল, হতে পারে। তারপর যুদ্ধ শুরু হলো। গ্রামের সব তরুণকে যুদ্ধে পাঠানো হলো, কিন্তু কৃষকের ছেলেকে পাঠানো হলো না, কারণ তার পা ভাঙা ছিল। গল্পটা আমাদের কি শেখায়? আজ যেটা খারাপ সময় মনে হচ্ছে, কাল সেটাই আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। তাই কখনো মনে করবেন না কষ্ট মানেই শেষ না, এই সময়ও কেটে যাবে। যেমন অন্ধকার রাতের পরে সূর্য ওঠে, তেমনি খারাপ সময় কখনো স্থায়ী হয় না। মনে রাখবেন, সময় আপনাকে সব কষ্ট থেকে বের করে নিয়ে যাবে, যদি আপনি ধৈর্য ধরতে পারেন। দ্বিতীয় কথা, আপনার কষ্ট আপনাকে গড়ছে। আমরা অনেকেই মনে করি কষ্ট মানে অভিশাপ, কিন্তু আসলে কষ্টই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। আপনার ভেতরে শক্তি তখনই জাগে যখন জীবন আপনাকে ভেঙে দেয়। একটা উদাহরণ দিয়ে বলি, মাইকেল জর্ডান বাস্কেটবলের কিংবদন্তি। স্কুল টিম থেকে তাকে একবার বাদ দেওয়া হয়েছিল। তখন যদি সে ভেঙে পড়তো, তাহলে পৃথিবী আজ সেরা বাস্কেটবল খেলোয়াড়কে চিনতই না। বরং সেই কষ্টই তাকে প্রতিদিন জাগিয়ে তুলত, প্র্যাকটিসে ঠেলে দিত, যতক্ষণ না সে কিংবদন্তি হয়। থমাস এডিসন বাল্ব আবিষ্কার করতে গিয়ে হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন। সাংবাদিকরা একদিন তাকে জিজ্ঞেস করলো, আপনি এতবার ব্যর্থ হয়ে কি শিখলেন? এডিসন হাসলেন আর বললেন, আমি হাজারটা উপায় শিখেছি যেভাবে বাল্ব তৈরি হয় না। ভাবুন তো, যদি কষ্ট না থাকতো, যদি ব্যর্থতা না আসতো, তাহলে কি এডিসন বা জর্ডান ইতিহাস বানাতে পারতেন? বন্ধুরা, আজকে আপনার কষ্টই আপনাকে গড়ছে। আজকে চোখের জল একদিন আপনার চোখের আলো হয়ে উঠবে। আজকের ব্যর্থতা একদিন আপনার সাফল্যের গল্প লিখবে। তৃতীয় কথা, কাউকে দোষ দেবেন না, নিজের দিকে তাকান। খারাপ সময়ে আমরা প্রায়ই বলি, আমার পরিবার আমাকে বোঝে না, সমাজ আমাকে সুযোগ দিল না, ভাগ্য আমার বিপক্ষে। কিন্তু এভাবে দোষ দিলে কি হয়? আমরা আরও দুর্বল হয়ে যাই। জীবনের আসল শক্তি আসে তখনই যখন আমরা প্রশ্ন করি, আমি কি পরিবর্তন করতে পারি? উদাহরণ হিসেবে ধরুন, নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে কাটিয়েছিলেন। তিনি চাইলে দোষারোপ করতে পারতেন সরকারকে, শত্রুকে, ভাগ্যকে, কিন্তু তিনি নিজের ভিতরের শক্তির দিকে তাকালেন আর বেরিয়ে এসে শুধু দক্ষিণ আফ্রিকা নয়, পুরো পৃথিবীর জন্য প্রেরণা হয়ে দাঁড়ালেন। বন্ধুরা, খারাপ সময়ে অন্যকে দোষ দিলে আপনি ভেতর থেকে খালি হয়ে যান, কিন্তু যখন বলেন, আমি শিখব, আমি বদলাবো, আমি এগোবো, তখনই খারাপ সময় আপনার কাছে হার মানে। চতুর্থ কথা, এই সময়টাও একদিন আপনার গল্প হবে। আজকে হয়তো আপনার অবস্থা খারাপ, হয়তো আপনি একা, হয়তো আপনি কাঁদছেন, হয়তো আপনার স্বপ্ন ভেঙে যাচ্ছে, কিন্তু ভাবুন তো, এই সময়েই একদিন আপনার সাফল্যের গল্প হয়ে উঠবে। যেমন J.K. রাউলিং হ্যারি পটার লেখার আগে তিনি ছিলেন ডিপ্রেশনে, বেকার, একা মা। তার পাণ্ডুলিপি একের পর এক প্রকাশনী ফিরিয়ে দিয়েছিল, কিন্তু একদিন সেই ব্যর্থ লেখিকা বিশ্বের সবচেয়ে সফল লেখিকা হয়ে উঠলেন। আজ তার গল্প লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করছে। তাহলে আজকে আপনার কষ্টও একদিন গল্প হবে। একদিন হয়তো আপনি দাঁড়িয়ে বলবেন, আমি হেরেছিলাম, আমি কেঁদেছিলাম, কিন্তু আমি থামিনি, তাই আজ আমি এখানে। আজকের চোখের জল একদিন মানুষের সামনে আপনার শক্তি হয়ে দাঁড়াবে। আজকের এই লড়াই আপনাকে আগামী দিনের নায়ক বানাবে। জীবন কখনো সহজ ছিল না, আর হবে না। জীবন আপনাকে বারবার ভাঙবে,
কিন্তু সেই ভাঙনই আপনাকে নতুন করে গড়বে। আজকের ভিডিওর এই 4টি কথা যদি মনে রাখেন তাহলে কোনো অন্ধকারে আপনাকে আটকাতে পারবে না। আপনার ভেতরে সেই আলো আছে যেটা পৃথিবীর কোনো ঝড় নিভিয়ে দিতে পারবে না। মনে রাখবেন, আপনি শুধু বেঁচে থাকার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন লড়ার জন্য, জেতার জন্য আর অন্যকে প্রেরণা দেওয়ার জন্য। তাই আজ যদি ভেঙেও পড়েন, হাল ছেড়ে দেবেন না, কারণ আপনি একা নন, আপনি একজন যোদ্ধা, আর পৃথিবী সবসময় যোদ্ধাদের নাম মনে রাখে। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনার জীবনের কোন খারাপ সময় আপনি জিতেছেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।